সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাইরে যখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আমি তখন হাঁসের মাংস রান্না করছি। হ্যাঁ দর্শক, এমন দিনে হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন রেসিপিটি দেখে নেই। রান্নাটি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে 1/3 কাপ তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা একটুখানি নরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এটা 1 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি। এরপর এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ আর গোলমরিচ। এটাকে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচের একটু বেশি। তারপর হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ। তারপর মরিচ গুঁড়া, এটা স্বাদ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এরপর এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য পানি অ্যাড করছি আর এই সবগুলো মশলাকে কষিয়ে নিচ্ছি। এটা যখন টকবক করে ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। এই হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তার আগে এর পালকগুলো ছাড়িয়ে নিয়ে এটাকে গ্যাসের আগুনে পুড়িয়ে নিয়েছি। এরপর কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখতে থাকেন তাহলে পেজটিকে ফলো করে থাকবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব এবং ফলো করে থাকেন তাহলে তো অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এভাবে মাংসগুলোকে ভালোভাবে কষাতে কষাতে যখন মনে হবে যে এর মশলাগুলো এবং মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক দেখতে পারবেন কী রকম, দেখিয়ে দিচ্ছি, তখন এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। দর্শক, প্রথমে পানি অ্যাড করে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ এটাকে এভাবে একটু একটু করে পানি দিয়ে বারবার কষিয়ে নিতে হবে। যদি একবারে পানি দিয়ে সেদ্ধ করার চেষ্টা করেন তাহলে কিন্তু মাংসটা বেশি টেস্টি হবে না। বারবার কষিয়ে নিলে মাংসটার ভেতরে কিন্তু লবণ, ঝাল, মশলা ভালোভাবে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন একবার আমি পানি দিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবং এর মধ্যে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এটা 1/2 চা চামচ পরিমাণ করে দিয়ে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দর্শক, এই গরম মশলা গুঁড়া এবং ধনিয়া গুঁড়াটা কিন্তু আপনারা শুরুতেই দিতে পারেন। শুরুতেই যেহেতু আমি মিক্স করে গিয়েছি তাই যখন এটা কষানোর সময় দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন। যদি আপনাদের মনে হয় যে মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে তাহলে আপনারা রসুনটা পরেই দেবেন, আর যদি মনে হয় মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাহলে মাংসের সাথেই কিন্তু এই রসুনটা দিতে পারেন। দর্শক, এভাবে বারবার পানি দিয়ে কষাতে কষাতে যখন মনে হবে যে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে এর মধ্যে ঝোলের জন্য পানি দিতে হবে। আর ঝোলের পরিমাণটা কী রকম রাখবেন সে অনুযায়ী কিন্তু আপনাকে লবণটাও দিতে হবে। দর্শক, এভাবে কষাতে কষাতে আমি দেখেছি যে আমার মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমার মনে হচ্ছে এখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং আমি এটা চেকও করে নিয়েছি। এবং এখন এটাকে শেষবারের মতো কষিয়ে নিচ্ছি এবং তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পানিটা ঝোল যেটুকু রাখতে চাই সেটুকু পরিমাণ হয়ে আসা পর্যন্ত। দর্শক, দেখতেই পাচ্ছেন এখন কী রকম পরিমাণ হয়েছে। এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।